আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে এই 12 ভোল্ট অটোমেটিক চার্জার সার্কিট। এর আগে আমি দেখিয়েছিলাম কিন্তু সার্কিট ডায়াগ্রামটা দেখাইনি। তো অনেকে কমেন্ট করেছেন যে এর সার্কিট ডায়াগ্রামটা নিয়ে আসতে। তো আজকে ভিডিওটা দেখুন, খুবই ভালো হতে চলেছে। পুরো ডিটেলসে আমি দেখিয়েছি যে কিভাবে কি কানেকশান করবেন আর কোথায় কি কম্পোনেন্ট ইউজ করবেন। অনেকে বোর্ড কিনে নিয়ে আসছে, এই বোর্ডে না এই কম্পোনেন্ট অনেক থাকছে না। তো সেটারই আমি আজকে পুরো সার্কিট ডায়াগ্রাম আমি আপনাদের দেখাবো। আর এটা কিভাবে কাজ করে কানেকশান দেখতে গেলে আমার পুরনো ভিডিও দেখুন, ওখানে কানেকশান পুরো দেওয়া আছে। এই দেখুন এখানে 12 ভোল্ট আসছে, যেই আমি এটাকে একটা সেট করে দিচ্ছি অটো কাট। এই যে যখন রেড লাইট জ্বলে গেল তখন চার্জিং আর আসছে না। তো এটা আমরা ব্যাটারিতে চার্জে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে রেখে দেবো। বোঝা গেছে? তো এটারই সার্কিট ডায়াগ্রাম আমি পুরো এঁকে রেখেছি। অনেক বোর্ড কিনে নিয়ে আসছেন যাদের কিন্তু এই কানেকশান বা এই কম্পোনেন্টগুলো সব কিন্তু থাকে না, তার জন্য কিন্তু অনেকের বোর্ড কাজ করছে না। হয়তো পেছনের লেআউটটা একই, কিন্তু অনেকে কাজ করছে না। তো ফার্স্টে আপনারা এক কাজ করুন, আপনারা পুরো জিনিসটা স্ক্রিনশট হোক বা এইভাবে ডায়াগ্রামটা এঁকে নিন। এখানে এই 12 ভোল্টটা এইখানে সরাসরি ব্যাটারি চার্জিংয়ে গেছে। চার্জিংয়ের এখানে কিন্তু রিলে, এটা রিলে আছে। রিলের এটা হচ্ছে কয়েল। কয়েল বলতে যেটাতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই যে তিনটে পিন, এই যে তিনটে পিন আছে, তিনটের এই দুদিকে দুটো পিনে কয়েল আছে, জানেন আপনারা। তো এই কয়েল, এই যে দুটো কয়েল আছে, এই কয়েলে একটা ডায়োড কানেক্ট করা আছে আর একটা ক্যাপাসিটার কানেক্ট করা আছে। কেন কানেক্ট করা আছে সব ভিডিওতে বলে দিচ্ছি। আর এই যে লেখা আছে কমন, কমন হচ্ছে এইটা, কিন্তু যে দিকটা কয়েল থাকে তার একদিকে যে পিন 3 নম্বর মাঝখানে যে পিনটা, এটা হচ্ছে কমন। একদিকে হচ্ছে এনসি মানে নর্মালি কানেক্ট, যেটার সাথে কানেক্ট থাকে সব সময়, সেটা দিয়ে ব্যাটারিতে চার্জার হবে। ডায়োড ভায়া ডায়োড, এই ডায়োডটা 2 অ্যাম্পিয়ারের বেশি দেবেন, কারণ ব্যাটারি যদি বেশি অ্যাম্পিয়ারের হয় তাহলে অ্যাম্পিয়ারটা এইখান থেকে যাবে। আপনি এখানে 10 অ্যাম্পিয়ারও আপনি ইয়ে করতে পারবেন, ব্যাটারির চার্জ দিতে পারবেন আপনার যদি পাওয়ার সাপ্লাই সেরকম থাকে। আর আরেকটা দেখুন এনও, এনও যে লেখা আছে, এনওতে একটা রেড এলইডি দেওয়া আছে, মানে অটো কাটের দেওয়া আছে, সিগন্যাল দেওয়া আছে। আর কমনে এটা গ্রিন হচ্ছে কি বলে, এটা সবসময় পাওয়ার সাপ্লাই ইন্ডিকেট করার জন্য। আপনারা চাইলে এই যে কমনের এলইডিটা এনসিতে কানেক্ট করতে পারেন, তাহলে কি হবে, যখন অটো কাট হয়ে যাবে তখন গ্রিন এলইডিটা অফ হয়ে যাবে, রেড এলইডিটা জ্বলবে। ওকে, তো আপনারা এটা এর সাথে কানেক্ট করে দেবেন, এর সাথে। এই গ্রিন এলইডিটা কমনে কানেক্ট করবেন না, এই যে কমন আছে এখানে কানেক্ট করবেন না, কানেক্ট করবেন কোথায়, এনসিতে। এনসিতে কানেক্ট করলে কি হবে না, যখন চার্জ হবে গ্রিন এলইডি জ্বলবে, আর যখন অটো কাট হয়ে যাবে তখন রেড এলইডিটা জ্বলবে। ওকে, আর কমনে যদি কানেক্ট করে রাখেন তাহলে এটা পাওয়ার ইন্ডিকেটর হিসেবে কাজ করবে, মানে সবসময় গ্রিন জ্বলে থাকবে, আর যখন অটো কাট হবে রেড জ্বলবে। সেটা হচ্ছে এখান থেকে 12 ভোল্টে পাওয়ার সাপ্লাই এখানে ব্যাটারিতে গেছে, আর একটা পাওয়ার সাপ্লাই চলে আসবে এখানে। এইখানটাতে একটা ডায়োড দিয়ে দেবেন 1N4007। এই ডায়োডটা দিলে এখানে পজিটিভ ভোল্টেজই ইনপুট হবে সবসময়। আর এখান থেকে এই ভোল্টেজ থেকে একটা 22K একটা গ্রাউন্ড করে দেবেন। এটা হচ্ছে নিচেরটা হচ্ছে গ্রাউন্ড। 22K গ্রাউন্ড হলো। ডায়োডের পর থেকেও এখানে আর একটা 22K গ্রাউন্ড করব। ওকে, এইবার এইখানটাতে আমার দুটো ট্রানজিস্টার ইউজ হচ্ছে, একটা BC548, BC558। দুটো ট্রানজিস্টারের বেসে ভোল্টেজের জন্য আমাকে এখানে 1.5K একটা রেজিস্ট্যান্স ভায়া এখানে বেসে দেব। এইখানে যে প্রিসেটটা আছে, এই যে প্রিসেটটা, এই প্রিসেটটা ঘুরিয়ে কিন্তু আমি এই ভোল্টেজটাকে মেজারমেন্ট করব। তাতে কি হবে, রিলেটা কাট অফ কাট অন হবে। তো এইখানে যে প্রিসেটটা দেবো এটা 20K ভিআর, 20K ভিআর এখানে ইউজ করব। আর এখানে যে পরের যে গ্রাউন্ড করব সেটা 5.6K দিয়ে গ্রাউন্ড করে দেবো রেজিস্ট্যান্স দিয়ে।
এই প্রিসেট থেকে যে আউটপুট বেরোচ্ছে, এই যে আউটপুট বেরোচ্ছে, এখানে দেখুন বেসে যে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এটা হচ্ছে 1.8K এর একটা রেজিস্ট্যান্স, 1.8K। ওকে, এরপর ট্রানজিস্টরের বেসে চলে আসছে, বেসে ভোল্টেজটা আসছে। এবার এমিটার যে আছে, এমিটার যে লেগটা, এমিটার থেকে একটা 5.1 ভোল্টের একটা জিনার ডায়োড, 5.1 ভোল্টের একটা জিনার ডায়োড এইভাবে কানেক্ট করা আছে গ্রাউন্ডে। জিনার ডায়োড আপনারা জানেন উল্টো কানেক্ট করা হয়, তো জিনার ডায়োড কানেক্ট করা আছে। এই এমিটার থেকে আবার আর একটা 5.6K দিয়ে এই যে এখানে পজিটিভ ভোল্টেজটা ঢুকছে তার সাথে কানেক্ট। ওকে, এইবার এই ভোল্টেজটাকে স্টেবল রাখার জন্য এখানে একটা আমরা ক্যাপাসিটার ইউজ করব। সেই ক্যাপাসিটারটা হচ্ছে, এই ক্যাপাসিটারটা হচ্ছে এখানে 33 MFD আছে মনে হয়, 33 MFD 35 ভোল্টের করতে পারেন, 33 বা 25 ভোল্ট দিলেই হবে। এদিকে মাইনাস, এদিকে প্লাস, তাহলে ভোল্টেজটা স্টেবল থাকবে এই ট্রানজিস্টরে। ঠিক একইভাবে এই যে কালেক্টর থেকে যে আউটটা হচ্ছে, সেই আউটটা একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি এই ট্রানজিস্টরের বেসে ভোল্টেজটা দিয়ে দেবো। এই ট্রানজিস্টরের বেসে আমি 5.6K দেবো, 5.6K এই বেসে ভোল্টেজটা এখানে চলে এলো। এইবার এই যে ট্রানজিস্টর আছে, এই এমিটারে আমাকে ভোল্টেজ দিতে হবে। তার জন্য একটা কম মানের একটা দিয়ে দিচ্ছি রেজিস্ট্যান্স, 47 ওহমস, 47 ওহমসের রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছি। ডিরেক্ট না কানেক্ট করে 47 ওহমসের একটা রেজিস্ট্যান্স দেওয়া ভালো। এবার মেন যে পাওয়ার ক্যাপাসিটার, এই পাওয়ার ক্যাপাসিটার এখানে একটা কানেক্ট করব, প্লাস মাইনাস, মানে মেন যে পাওয়ার ক্যাপাসিটার এটা হচ্ছে, এটাও সেম একই 33 MFD 25 ভোল্টটা দিতে পারে, বা 100 MFD 25 ভোল্ট, 100 MFD 25 ভোল্টের একটা ফিল্টার ক্যাপাসিটার দিয়ে দেবো, পাওয়ার ফিল্টার ক্যাপাসিটার। ওকে, এইবার এখানে যে কালেক্টর থেকে যে আমার ভোল্টেজটা আউট হচ্ছে, সেই ভোল্টেজটা পজিটিভ ভোল্টেজ, সেই ভোল্টেজটা কি করব, আমরা রিলের যে কয়েল আছে, রিলের যে কোনো একটা পয়েন্টে দিয়ে দেবো। এই যে রিলের যে কোনো একটা, এই পাশে কয়েলের যে পয়েন্ট আছে দিয়ে দেবো। ঠিক রিলের প্যারালালে একটা ডায়োড এইভাবে কানেক্ট করব, যাতে নেগেটিভ ভোল্টেজটা গিয়ে রিলেটাকে না ডিস্টার্ব করতে পারে, মানে পজিটিভ ভোল্টেজটা যেদিকে যাবে পজিটিভ ভোল্টেজই যাবে। ওকে, আর এর সাথে একটা প্যারালালে ক্যাপাসিটার দিয়ে দেবো, যাতে এই ভোল্টেজটাকে স্টেবল রাখতে পারে। এটা 100 MFD 25 ভোল্টের দিয়ে দেবেন, 100 MFD 25 ভোল্টের এইটা। তো এখানে রিলের কাজটা শুরু হয়ে গেল, এখানে আর সেরকম কিছু ফাংশন নেই। এবার ভোল্টেজটা যে আসছে, এসে এনসির সাথে একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি গ্রাউন্ড করেছি, এটা গ্রিন এলইডি দিয়েছি। এখানে 1Kও লাগাতে পারেন, বা একটু বেশি মানের লাগালে এই এলইডিটা মানে অনেক দিন লংজিভিটিটা বেড়ে যায়। এখানে 2.2K ইউজ করতে পারেন, 2.2K বা 4.7K। এটা 2.2K। এটা এলইডির যে গ্লো করবে, সেই এলইডি গ্লোর ওপরে দেখে নেবেন যদি কম বেশি করতে হয়। ঠিক এটাও, এই রেজিস্ট্যান্সটাও কিন্তু 2.2K হবে। দিয়ে এলইডি পজিটিভ, এটা নেগেটিভটা এই গ্রাউন্ডের সাথে যুক্ত হয়ে যাবে, নিচে যে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের সাথে যুক্ত হয়ে গেল। আর এই যে ব্যাটারি যে এটা কমন, এটা ব্যাটারির সাথে নেগেটিভে কানেক্ট হয়েছে। আর নর্মালি কানেক্ট যেটা থাকে এনসি, সেখান থেকে একটা বেশি অ্যাম্পিয়ারের ডায়োড, এই যে এই বেশি অ্যাম্পিয়ারের ডায়োড দিয়ে আমরা এখানে ব্যাটারিতে আউটপুট নেব। তাতে কি হবে, আপনার চার্জিং যদি ব্যাটারি বেশি অ্যাম্পিয়ারের না হয়, যদি কম অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় সেক্ষেত্রে অসুবিধা হবে না। ধরুন আপনি এখানে 10 অ্যাম্পিয়ারের বা 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগিয়েছেন,
তো সেক্ষেত্রে ডায়োড যদি আপনি কম ইউজ করে থাকেন তাহলে এখানে কম অ্যাম্পিয়ার আসবে, তাতে চার্জ হতে অনেক সময় লেগে যাবে। তো এই হচ্ছে টোটাল সার্কিট। আর এইখানটাতে আপনাদের বলে দিই, এইখানে যে এই বড় যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে এটা হচ্ছে 220 ভোল্টে যদি আমরা ইউজ করি, এটা কিন্তু আমরা অটো কাট স্টেবিলাইজারেও ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমার এই রেজিস্ট্যান্সটা ফাংশন করবে 33কে, মানে এইখান থেকে এইখানে 33কে ইউজ করতে হবে আমাদের এইখানে। তো ব্যাটারির জন্য আপনারা এটা করতে পারেন। আর যদি আপনারা স্টেবিলাইজারে ইউজ করতে চান অটোকাট হিসাবে, সেই ক্ষেত্রে এইখানটাতে 33কে রেজিস্ট্যান্স দিয়ে এইখানটাতে 33কে রেজিস্ট্যান্স দিয়ে এখানে এসি ভোল্টেজ ইনপুট দিতে হয়। এই পার্টটা আপনাদের লাগবে না, যেহেতু আপনারা ব্যাটারি চার্জিং এর বানাচ্ছেন, এই পার্টটা আপনাদের লাগবে না। আর আপনারা যদি এটা একটা ক্যাবিনেটের ভেতরে আপনারা যদি সেট করে রাখেন, মানে একটা বক্সের ভেতরে, সেক্ষেত্রে আপনাদের বলবো এটা 20 একটা পোটেনশিওমিটার বাইরে আউট রেখে দিতে, তাহলে আপনারা নিজেদের মতন অ্যাডজাস্ট করতে পারবেন। আর এখানে যতগুলো ডায়োড আছে, এই ডায়োডটা এটাও কিন্তু 1N4007, এই ডায়োডটা কিন্তু 1N4007। এই ক্যাপাসিটারটা হচ্ছে 100 mFD 25 ভোল্টের। সব কানেকশন দেখিয়ে দিয়েছি। এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটাই কিন্তু ওই 1N4007 ডায়োড, যাতে রিভার্স ভোল্টেজ না রিলেতে আসতে পারে তার জন্য দেওয়া। এই হচ্ছে কানেকশন। এই পেছনের এই সার্কিট পুরো কানেকশনটা আমার আর একটা ভিডিওতে পুরো ডিটেলসে দেওয়া আছে, তারপর কানেক্ট করে। আর এই সার্কিটটা খুবই ভালো সার্কিট। আর বাজার থেকে যখন এই সার্কিট কিনে নিয়ে আসবেন, দেখবেন যে প্রতিটা যে এই যে হোল করা থাকে, কম্পোনেন্টের হোল, প্রতিটাতে কম্পোনেন্ট যেন লাগানো থাকে। অনেকে কিনে নিয়ে আসেন যে অনেক কম্পোনেন্ট থাকে না, ওরা কানেকশন করে দেওয়ার পরে চলে না। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।